أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر في الدنيا حرمها في الآخرة. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. نبينا الآمر الناهي ولا أحد أبر في قول لا منه ولا نامي. صلى الله على صلى الله عليه وسلم. صلى الله اللهم صل وسلم وبارك عليه. ত্রিপুরা রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত কবরবাসীদের মাগফিরাত কামনার্থে আয়োজিত পবিত্র ওয়াজুল ইসালে সাওয়াবের মাহফিলে উপস্থিত জনাব মোহাম্মদ আফজল সাহেব
খলিফা শাহজাহান দারুল হুদা দরবার শরীফ দামাতুল আলিয়া, উপস্থিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মাশায়েখে ইজলাম, খোলাফায়ে ইজলাম, সালেকিন তরিকত, ডেমুরা সহ এলাকার বিভিন্ন জায়গা হতে আগত মুআজ্জাম হাজিরিন, লাখ লাখ কোটি কোটি শুকর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে সমবেত হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকর গুজার করব। অন্তর অন্তঃস্থল হতে আমরা সকলে একবার করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরাম আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, নসিহত পেশ করেছেন। ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আপনারা এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম হতে গুরুত্বপূর্ণ নসিহত শুনেছেন। আমি আশাবাদী উলামায়ে কেরাম হতে যেসব নসিহত শুনলেন, যদি এগুলো আমল করতে পারি, পালন করতে পারি, তাহলে এই পর্যন্ত যতটুকু হলো এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে, ঠিক না? অতএব আমি বেশি দীর্ঘ করবো না, লম্বা চূড়া নয়, যথাসাধ্য মুখতাসার ভাবে কয়েকটি কথা আপনাদের খিদমতে রেখে ইনশাআল্লাহ একসাথে এই মুনাজাত করে আমরা বিদায় আরজ করব। তো উলামায়ে কেরামের ধারাবাহিকতায় আমি আপনাদেরকে কয়েকটি কথা বলার জন্য কোরআনে কারীম হতে একটি আয়াতে কারিমা এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস আমি পড়েছি। এই দুটোকে সামনে রেখে এর আলোকে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। তো এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মাদক সম্পর্কে, নেশা সম্পর্কে মহান আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে আমরা এই বিষয়ে এখানে কিছু আলোচনা শুনবো। যদিও বিষয়টা একটু তিক্ত বা তিতা জাতীয় হতে পারে, কারণ ডাক্তাররা সবসময় মিঠা ওষুধ দেন না, মাঝে মাঝে ডাক্তাররা তিতা ওষুধও দিয়ে থাকে। তবে ঔষধ দিতে হলো খাইয়ে দিতে পারলে এটা বডিতে গিয়ে ঠিকই কাজ করে, কি বলেন ঠিক না? তো আজকের ওষুধটা তিক্ত হতে পারে, কিন্তু তিক্ত হলেও সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমরা সবাই আছি তো মাহফিলে? এই ডিমুরা গ্রামের তারা আছেন, একটু হাত তুলে দেখাবে যে এই গ্রামে ডিমুরা গ্রামের তারা আছে। ডিমুরা এই আচ্ছা, ঠিক আছে। আমি মাঝে মাঝে এবার একটু মাহফিলে ইলেকশন দিই যুবকদের মধ্যে এবং মুরব্বীদের মধ্যে, যারা সংখ্যায় বেশি হয় তারা বিজয় লাভ করে। আজকে দেব নাকি ইলেকশনটা? দেব? তাহলে কারা আগে হাত করবে? না, বেয়াদবি করা যাবে না, মুরব্বীদেরকে আগে মুরব্বীরা হাত করে না আগে। ঠিক আছে, এবার যুবকরা একটু হাত করবে।
কারা বেশি? যুবকরা। মুরব্বীরা কি বেজার হয়েছেন? বেজার হয়েছেন? বরং আপনারা খুশি হতে হবে, কারণ আপনারা তো মাহফিলে আসতে আসতে একদম বুড়া হয়ে গেছে। এখন অত আসতে হবে না, কিছু কম আসতে হবে, বেশি কম না, কিছু কম আসলেও চলবে। এখন বেশি আসতে হবে আপনাদের সন্তানদের, কি বলেন ঠিক না? যুবকদেরকে বেশি মাহফিলে এখন আসতে হবে। আজকের এই মাহফিলের সিচুয়েশন দেখে ভাবলাম যে আজকের মাহফিলের জন্য বিষয়টি উপযুক্ত। এই জন্য এই বিষয়টি নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। কারণ আজকে শহর হতে শুরু করে নিভৃত গা পাড়া গা পর্যন্ত মাদক এবং নেশায় সয়লাভ হয়ে গেছে। সুশীল সভ্য সমাজ থেকে শুরু করে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, নারী পুরুষ, যুবক যুবতী, এমনকি ভিক্ষুক টোকাই পর্যন্ত নেশা করে, ড্রাগ এডিক্টেড, নেশাগ্রস্ত হয়েছে এবং হয়ে যাচ্ছে। যার কারণে দেশে সমাজে চুরি ডাকাতি ছিনতাই সন্ত্রাসী খুন হত্যা ধর্ষণ গণধর্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে অদূর ভবিষ্যতে এই দেশে মানুষ বাস করতে পারবে না। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, 2 লাখ নারীর সম্মানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, হাজার হাজার আউলিয়া কিরাম পীর মাশায়েখদের কঠোর পরিশ্রমের বিনিময়ে বর্তমান পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ আমাদের বাংলাদেশকে বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই দেশে কোনো মানুষ বাস করতে পারবে না। সুতরাং আমরা যদি আমাদের দেশটাকে রক্ষা করতে চাই, আমাদের সমাজটাকে রক্ষা করতে চাই, সন্তানদেরকে রক্ষা করতে চাই, যুবকদেরকে রক্ষা করতে চাই, আমার দেশটিকে যদি সন্ত্রাসী মুক্ত করতে চাই, খুন হত্যা ধর্ষণ গণধর্ষণ মুক্ত করতে চাই, তাহলে এই মুহূর্ত থেকেই এই দেশের পীর মাশায়েখ আলেম ওলামা ইমাম খতিব অভিভাবক শিক্ষক জনপ্রতিনিধি আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। কি বলেন? তা আমরা কি চাই যে আমাদের দেশটা সুন্দর হোক, আমাদের দেশটা সোনার বাংলা হোক? তাইলে যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম ইনশাআল্লাহ সময়ে শুধু আপনাদের সাথে এগুলো নিয়ে কথা হবে। আজকে মাদক মুক্ত সমাজ এবং মাদক মুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে কয়েকটি কথা বলার জন্য আমি কোরআনে কারীম হতে একটি আয়াত কারীমা এবং সহিহ মুসলিম থেকে একটা হাদিস পড়েছি। আজকে আমরা এই বিষয়ে অল্প সময় কিছু কথা বলবো। এই জন্য সবাই একটু ধৈর্য ধরে বসতে রাজি আছে হাজিরিন। তবে বেশি কষ্ট দেব না, আমরা একটু অনুরোধ হবে না, একটু ধৈর্য ধরবেন। তাহলে আসুন আজকে আমরা এই বিষয়ে কিছু জ্ঞান অর্জন করে কথাবার্তা বলছি। আজকে আমাদের দেশের জাতীয় সমস্যাগুলোর মধ্যে একটি অন্যতম সমস্যা যেমন মাদক নেশা। আলোচিত সমস্যাগুলোর মধ্যে থেকে একটি আলোচিত সমস্যা মাদক নেশা। ইসলামের পূর্বে জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে এই মাদক নেশার পরিস্থিতি ছিল আরো বেশি জটিল এবং আরো বেশি মারাত্মক। তৎকালীন সময়ে প্রতিটি ঘরে ঘরে মাদক তৈরির ব্যবস্থাপনা ছিল। এমন একটি ঘর ছিল না যে ঘরে মদ তৈরির ব্যবস্থা ছিল না। বর্তমান সমাজে প্রতিটি ঘরে ঘরে যেরকম চা তৈরির ব্যবস্থা রয়েছে, তৎকালীন সময়ে প্রতিটি ঘরে ঘরে মদ তৈরির ব্যবস্থা ছিল।
বিবাহ শাদী থেকে শুরু করে এমন কোন অনুষ্ঠান ছিল না যেগুলোতে মদ পরিবেশন হতো না। একটি অনুষ্ঠান যত সুন্দর হোক, রাজকীয় হোক, যত আইটেমের খাবার দাবার তৈরি হোক, মদ না থাকলে এটা অসম্পূর্ণ থাকত। যেমন আমাদের সমাজে একটি অনুষ্ঠানের যত অর্থ ব্যয় হোক, যত আইটেমের খাবার হোক, যদি একটু দধি না থাকে বলে কি মাশাআল্লাহ বিরাট আয়োজন, তবে যদি একটু দধি থাকতো তাইলে একটু কি হতো, এই কথা বলবে কিনা। একটু মিষ্টান্নের ব্যবস্থা থাকলে ভালো হতো, সেভেন আপ, পেপসি, কোকা ইত্যাদি যদি একটু হতো তাহলে চিন্তা করেছেন লাখ লাখ টাকা কিন্তু খরচ হয়ে গেছে সামান্য একটু গভীর কারণে। গোটা আয়োজনটা যেন একটু অতৃপ্ত হয়ে গেল, অসম্পূর্ণ হয়ে গেল। ইসলামের প্রাথমিক দিকে এবং জাহিরি যুগে মাদক নেশার পরিস্থিতি ছিল আরো বেশি জটিল এবং আরো বেশি মারাত্মক। তৎকালীন সময় মানুষ মদ খেয়ে খেয়ে মাতলামি করত, ঝগড়া ঝাঁটি, খুন খারাপি, এলাকার সুন্দর সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করে দিত, ধ্বংস করে ফেলত। বিশেষ করে হযরত ওমর এইসব সহ্য করতে পারতেন না, কারণ আমরা সবাই হযরত ওমরকে চিনি। তিনি যে রাস্তায় চলতেন সেই রাস্তায় শয়তান চলত না। তিনি এই সমস্ত দেখে অস্থির হয়ে যেতেন, তিনি ব্যথিত হতেন, দুঃখিত হতেন। আল্লাহ রসুলের কাছে একদিন হযরত ওমর গেলেন আরো কিছু সাহাবী নিয়ে, গিয়ে বললেন যে আল্লাহ রসুল, এই যে দেখুন না মানুষ কি করছে মদ খেয়ে, মারামারি, ঝগড়াঝাটি, চাঁদাবাজি, খুন খারাপি, এলাকার সুন্দর পরিবেশকে নষ্ট করে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে এত বিধান নাযিল করতেছেন, মদ জুয়ার এত ক্ষতি থাকার পরেও মদ জুয়ার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে এই পর্যন্ত আমরা কোন বিধান পাচ্ছি না। এই জন্য আসলে আমরা আপনার কাছে জানতে এসেছি মদ জুয়া এই জিনিসগুলো কি, একটু বলুন আমাদেরকে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিছু বললেন না, যেহেতু তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী ছাড়া নবী কোনো কথা বলেন না। ওহীর জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন। এরই মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করলেন। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী আপনাকে তারা মদ এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, মদ জুয়ার ব্যাপারে প্রশ্ন করে। আপনি তো ওই ছাড়া কোনো কথা কন না, এই জন্য তাদের প্রশ্নের জবাব আপনি দেননি। ঠিক আছে, তাদের প্রশ্নের জবাব আপনি বলে দিন। বল তাদের প্রশ্নের জবাব আপনি বলে দিন। ফীহিমা ইসমুন কাবীর, এই মদ জুয়া উভয়টির মধ্যে রয়েছে ইসমুন কাবীর, বড় পাপ, ও মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য কিছু উপকার, এবং উপকার থেকে পাপ অনেক বড়। এই আয়াতটা সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ কি বলছেন যে মদ জুয়ার মধ্যে রয়েছে নানা ধরনের বড় বড় পাপ, আর কি আছে মানুষের জন্য মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু উপকার। নানা ধরনের পাপ আছে, এই কথাটা বলার সাথে সাথে আবার আল্লাহ বললেন যে মানুষের জীবনের মধ্যে কিছু উপকার আছে। এই কথাটা কেন বললেন? এই জন্য বলেছেন কারণ আল্লাহ তাআলা চাচ্ছেন না যে এই আয়াতের মধ্যে মদটা হারাম হোক, এবং আল্লাহ তার বান্দা সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। হুট করে প্রথমেই যদি আমি হারাম করে দিই, আমার বান্দা এটা মানতে পারবে না। এই জন্য আল্লাহ চাচ্ছেন না যে এই আয়াতের মধ্যে মদটা হারাম হয়ে যাক। এই জন্য নানা ধরনের বহু পাপ আছে, এই কথাটা বলার সাথে সাথে আবার একটু করে বলে দিলেন যে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার রয়েছে। তো উপকার কি আছে বলুন আপনারা? উপকার কিছু আছে? কেউ আবিষ্কার করতে পারেনি উপকার এই পর্যন্ত। এর মধ্যে ক্ষতি ছাড়া উপকার কেউ আবিষ্কার করতে পারেনি। স্বাস্থ্যের জন্য উপকার কিছু নেই, পারিবারিক
ভাবে কোনো উপকার নেই, সামাজিক ভাবে কোনো উপকার নেই, এর মধ্যে কোনো উপকার নেই। বলুন স্বাস্থ্যের জন্য কি উপকার আছে নাকি? বরং কি আছে? ক্ষতি। মদ পান করলে, নেশা করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। যারা নেশা করে এদের এদের কিডনি খুব দ্রুত নষ্ট হয়, লিভার দ্রুত নষ্ট হয়ে যায়। মদ নেশা গ্রহণ করার কারণে সাময়িকভাবে যৌনাসক্ত বৃদ্ধি পেলেও একটি মানুষ খুব দ্রুত যৌন শক্তি হারিয়ে ফেলে। এইভাবে অসংখ্য রোগ ব্যাধি শরীরের মধ্যে বাসা তৈরি করে এবং একজন মানুষকে খুব দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেয়। জোরে বলুন WHO জাতিসংঘের যে স্বাস্থ্য বিষয়ক সংস্থা, তারা সারা পৃথিবীতে জরিপ করে দেখেছে, সারা পৃথিবীতে প্রতি বছরে 40 লক্ষের উপরে মানুষ মারা যাচ্ছে শুধু মাদকের কারণে। জোরে বলুন কিসের কারণে? মাদকের কারণে। তাইলে স্বাস্থ্যের জন্য উপকার কিছু পাইলেন? জোরে বলুন স্বাস্থ্যের উপকার পাইলেন? ক্ষতি ছাড়া উপকার পাওয়া গেল? পারিবারিক উপকারের মধ্যে নাই। একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। স্লোগানটা শুনেছেন আপনারা? একটি পরিবার যত নামি দামি হোক, যত বিশাল নাম দ্বারা বংশধর হোক, একজন ব্যক্তি যত নামি দামি হোক, যত অর্থ সম্পদের মালিক হোক, আর যত বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হোক, তার পরিবারের একটা সদস্য যদি শুধুমাত্র মাদকাসক্ত হয়ে পড়ে, এই পরিবারটি অশান্তির নরকে পরিণত হয়ে যায়। সুখ শান্তি হারাম, ঘুম নিদ্রা হারাম, 24 ঘন্টা আতঙ্কের মধ্যে থাকতে হয় তাদেরকে। না জানি সে কোন ঘটনা ঘটাই ফেলে, কাকে খুন করে ফেলে, কাকে ধর্ষণ করে গোটা পরিবারকে ধ্বংস করে দেয়। 24 ঘন্টার মধ্যে তারা দুশ্চিন্তার মধ্যে থাকতে। এই জন্য তো দেখা যাচ্ছে যে বহু মানুষ খুন হচ্ছে কিরকম? মাদকাসক্ত ভাইয়ের হাতে বহু ভাই খুন হচ্ছে, মাদকাসক্ত আপনার কি বলে যেন স্ত্রীর হাতে, আপনার কি বলে স্বামীর হাতে স্ত্রী খুন হচ্ছে, মাদকাসক্ত পিতার হাতে পরিবার টুকরা সন্তান পর্যন্ত খুন হচ্ছে, সন্তানের হাতেও বাপ মা পর্যন্ত কি হচ্ছে? খুন হচ্ছে। নাকি ঠিক না? ঐশী মেয়েটির নাম আপনারা বলে গেছেন নাকি? ঐশীর কথা বলে গেছেন? এই মেয়ের বাবা তো ছিল বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন পুলিশ কর্মকর্তা। এই মেয়েটি বিশ্ববিদ্যালয়ে পড়তো, বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, লাখের উপরে টাকা খরচ করতো। প্রতি মাসে এই মেয়ের পিছনে তার বাবা মা প্রথমে বিড়ি সিগারেট, তারপরে ইয়াবা, হিরোইন, বিভিন্ন ধরনের মদের সাথে জড়িয়ে পড়ে, এমনকি যে মানে ব্র্যান্ডের মদ, নামি বিশ্বের নামি দামি যে সমস্ত মদ, ওই সমস্ত মাদকের সাথে তার সম্পর্ক। বাপ মা একটু টের পেয়ে গেছে, সর্বনাশ আমাদের মেয়েটা তো ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, এখন তোরা এত বিশাল ব্যক্তি চিল্লাচিল্লি করলে হবে না, ওনারা ক্ষতি হবে। চিন্তা করলেন চিল্লাচিল্লি করে হবে না, তাকে কৌশলে এই জগৎ থেকে ফিরে আনতে হবে। কৌশল হিসাবে কি করলো? যে টাকা প্রতি মাসে দিত, চিন্তা করলো যে টাকার পরিমাণটা আস্তে আস্তে কমাই দেবে। যে মাত্র একটু টাকা কমাইতে গেছে টাকার পরিমাণ, এই মেয়ের তো বাবা মা বিশাল ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, বাদ বিতর্ক শুরু করেছেন বাপ মার সাথে। এক পর্যায়ে এই মেয়ে ক্ষুব্ধ হয়ে কি করলো? দুধের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে বাপ মা দুজনকে পান করিয়ে ঘুম পাড়াইয়া গভীর রাত্রে মাতাল অবস্থায় নিজ হাতে এই মেয়ে বডি দিয়ে নিজের বাপ মা দুজনকে জবাই করে। বাংলাদেশের চাঞ্চল্যকর ঘটনাগুলোর মধ্যে এটা একটি ঘটনা। সে তার সাজা ভোগ করছে। একটি ঘটনা শুধু শোনালাম, এরকম কি শুধু বাংলাদেশে একটি ঘটনা না, আরো ঘটনা আছে।
হাজির আজকে আমাদের কেটে ছেটে ছোট করে আপনাদেরকে কথা বলতে হবে, কারণ প্রচন্ড ঠান্ডা, আপনার কষ্ট পাচ্ছেন। এখানে লম্বা করে ওয়াজ ইচ্ছা নেই, কেটে ছেটে ইনশাআল্লাহ সমস্ত আপনাদেরকে বিদায় দেব। তাইলে এর মধ্যে স্বাস্থ্যগত কোনো কল্যাণ আমরা খুঁজে পেলাম না, পারিবারিক কল্যাণ নেই, এর মধ্যে সামাজিক কোনো কল্যাণও নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটু বলছেন যে এর মধ্যে মানুষের প্রতি কিছু উপকার আছে। আল্লাহ তো মিথ্যা বলেন, জোরে বলে আল্লাহ কি মিথ্যা বলেন? তো মানুষের জন্য কিছু উপকার আছে। এই অংশের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, তার মধ্যে কিন্তু বললামই যে আল্লাহ তাআলা চাচ্ছেন না যে এই আয়াতের মধ্যে মদটা হারাম হোক। এই জন্য নানা ধরনের পাপ আছে, এই কথাটা বলার সাথে সাথে একটু করে একটু বলে দিলেন যে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার আছে। একটা কারণ। আরেকটা কারণ বলছেন মুফাসসিরিনে কেরাম যে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার আছে, এই কথার দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন যে মদ বা নেশা গ্রহণ করতে শরীরের মধ্যে সাময়িকভাবে একটা এনার্জি সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? এনার্জি সৃষ্টি হয়। এনার্জি সৃষ্টি হয়, সাময়িকভাবে শরীরের মধ্যে শক্তি সঞ্চার হয়। সত্য মিথ্যা আমি জানি না, শুনেছি, কেউ গায়ে লাগাবেন না। এবং বিষয়টা জাতীয় বিষয়, তো এই যে জাতীয় চিন্তা করে বলতে হয়, গায়ে লাগাবেন না। সাধারণত আমরা যারা রাজনীতি করি, ইলেকশনের পূর্বে আমাদেরকে কিন্তু কঠিন পরিশ্রম করতে হয়, ঠিক না? প্রত্যেকটি মানুষের পায়ে পায়ে যেতে হয় একটি ভোট ভিক্ষার জন্য। প্রত্যেকটি দোয়ায় দোয়ার আমাদেরকে যেতে হয় একটি ভোট ভিক্ষার জন্য। অন্তত 15-20 দিন পর্যন্ত ইলেকশনের আগে ক্যান্ডিডেটদেরকে কঠোর পরিশ্রম করতে হয়। খাওয়া দাওয়া সময় হয় না, ঘুম নিদ্রার সময় হয় না, বিশ্রামের সুযোগ হয় না, কঠিন পরিশ্রম। তো শুনেছি সত্য মিথ্যা আল্লাহ জানেন, ওই সময় নাকি কিছু কোন ক্যান্ডিডেট এরকম আছে যে নেশা জাতীয় কিছু ট্যাবলেট রয়েছে, কিছু ট্যাবলেট নাকি খেয়ে নেয়। একটা খেলেই নাকি 3 দিন পর্যন্ত চোখের মধ্যে কোনো ঘুম থাকে না, পেটের মধ্যে 3 দিন পর্যন্ত কোনো ক্ষুধা থাকে, শরীরের মধ্যে কোনো ক্লান্তি থাকে না, শরীরটা তাজা তাজা থাকে। কি লাগে? আল্লাহ বলছেন মানুষের জন্য কিছু উপকার আছে। উপকার পাইলেন তো? উপকার পাইছেন? ওই অবস্থায় উনি চিন্তা করেন না যে পরবর্তীতে কি হবে, বহির উপরে কি হবে, ইহকালে কি হবে, পরকালে কি ক্ষতি হবে, এই চিন্তা কিন্তু ওই মুহূর্তে মাথার মধ্যে মনে কষ্ট নেবেন না। তাই এই যে উপকারের কথা বলছেন, উপকার পাওয়া গেল, এই উপকারের কথা আমরা বলছি। মুফাসসিরিনে কেরাম আরেকটা কথা বলছেন, যে আল্লাহ যে উপকারের কথা বলছেন মদ জোয়ার মধ্যে, সেটা কি? সেটা হলো মদ জোয়ার মধ্যে অর্থনৈতিক উপকার আছে। দুর্বল কি আছে? অর্থনৈতিক। হাজার হাজার কোটি টাকার ব্যবসা এই মদ জোয়ার মধ্যে আছে। এই যে ঢাকায় কি বলে এটাকে, জুয়ার আধুনিক ভার্সন হলো ক্যাসিনো। কিছু অ্যারেস্ট করেছে না? অ্যারেস্ট করেছে। গোটা অর্থনীতির উপরে আপনার আঘাত চলে আসছে। এইভাবে টাকা প্রতিরোধ করছে। হাজার হাজার কোটি টাকার ব্যবসা এই মদ জুয়ার মধ্যে। আর এই অর্থনৈতিক উপকারটার কারণে কিন্তু আমাদের সমাজ এবং দেশ থেকে মদ জুয়া দূর করা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন এবং মাশাআল্লাহ তিনি 100% সফল হয়েছে। যেভাবে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠছিল, প্রধানমন্ত্রী যদি তখন শক্ত হাতে দমন না করতেন, আসলে বর্তমানে বাংলাদেশ সিরিয়ার অবস্থা হয়ে যেত, আফগানিস্তানের মতো অবস্থা হয়ে যেত।
শক্ত হাতে দমন করেছেন এবং 100% সফল। আলহামদুলিল্লাহ। পদ্মা সেতু সহ আরো যথেষ্ট সফলতা তিনি আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে যেরকম জিহাদ ঘোষণা করেছিলেন, তিনি কিন্তু মদ জুয়ার বিরুদ্ধেও এরকম জিহাদ ঘোষণা করেছিলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি যেরকম সফল হয়েছিলেন, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে কিন্তু তিনি ওই রকম সফল হইতে পারেন নাই। কারণটা কি? অর্থনৈতিক। এই জায়গার মধ্যে কি আছে? অর্থনৈতিক উপকার। আচ্ছা, আল্লাহ যে বলছে অর্থনৈতিক উপকার আছে, অর্থনৈতিক উপকারটার কারণে মানবের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সফল হইতে পারে। জঙ্গিবাদকে নির্মূল করতে গিয়ে জিহাদ ঘোষণা করে যে সহযোগী এবং সহযোদ্ধার দরকার ছিল, মুজাহিদ দরকার ছিল, প্রধানমন্ত্রী পেয়েছেন, এই জন্য সফল হয়েছেন। কিন্তু মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে যে সহযোগী এবং সহযোদ্ধা মুজাহিদ দরকার ছিল, এই জায়গায় তিনি ওইরকম পাচ্ছেন না, যার জন্য এখানে সফল হচ্ছেন। পরে বছরের কিছু কিছু জায়গায় জনপ্রতিনিধি অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য মেহমান থাকে, মাহফিলে মেহমান থাকে, তারা লম্বা বক্তব্য দেন না, 2-4-5 মিনিট একটু বক্তব্য দিয়ে দোয়া নেন, বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি সুন্দর বক্তব্য দিয়ে বিদায় নেন। তো কিছু কিছু জায়গায় আবার আমাদেরকে কানের কাছে এসে অনেকে বলে যে হুজুর, যিনি আমাদেরকে এত সুন্দর বক্তব্য সময় দিয়ে গেলেন, ওনার তত্ত্বাবধানে এই এলাকায় এই মাদকের ব্যবসা চলতেছে। ওনার তত্ত্বাবধানে ব্যবসাটা কি চলতেছে? তাইলে প্রধানমন্ত্রী কি জীবনে পারবেন মাদক মুক্ত বাংলাদেশ করতে? একলা পারা যায়? সহযোগী সহযোগিতা মুজাহিদ দরকার আছে না? ছোট করে দেবে। তাহলে আল্লাহ বলছেন যে এর মধ্যে কিছু উপকার আছে। এই যে উপকার হয়েছে, জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। হাজিরিন, এই আয়াতের প্রসঙ্গে আমি আর দীর্ঘ করতে চাচ্ছি না। তাইলে আসুন এই আয়াতের প্রসঙ্গে দীর্ঘ না করে মূল জায়গায় আবার আসি। এই আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা মদ জুয়াকে হারাম করলেন। কি করলেন না? মদকে হারাম করছেন? একটু হারাম করতে হবে, তাইলে আমি বুঝতে কথা। হারাম করছেন? হারাম করে হারাম করেননি। তারপরও অধিকাংশ লোক আয়াতটি নাযিলের পরে মদ ছেড়ে দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আর কিছু লোক বলছে যে এখানে হারাম, এখানে তো হারাম ঘোষণা করা হয়নি, সুতরাং ছাড়া না ছাড়ার মধ্যে কি আছে? ঠিক আছে, কারো ইচ্ছা না হলে খাবে না, কারো ইচ্ছা হলে খাবে, কারো মনে চাইলে খাবে, কারো মনে চাইলে